হাজীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও পৌর কমিটি গঠন। মোহাম্মদ হাবিবুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন, ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত, এই স্লোগানে হাজীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌরসভার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার 4 জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান পাটোয়ারি। মাওলানা ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ এহতেশামুল হকের উপস্থাপনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম। শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এরপর স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ফয়সাল আহমেদ। বক্তব্য শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ কাসেমি। এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়। এর মধ্যে উপজেলা সভাপতি হলেন হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা এহতেশামুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজির আহমেদ। পৌর শাখার সভাপতি হলেন মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান শুভ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম। জেলা নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেন প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান পাটোয়ারি। একই সময়ে তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে ও পাশে থাকার আহ্বান জানান।